নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। বিগত ৫ বছর ধরে আমি এই প্রফেশনেই রয়েছি। আজকে আমি কথা বলবো একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো যে কী করে আমরা আমাদের এক্সাম ফিয়ারটাকে ওভারকাম করতে পারি। বেসিক্যালি বাচ্চাদেরকে সবথেকে বড় কথা আগে জানতে হবে যে তার এক্সামটা কখন হবে, এবং নির্দিষ্ট সময়ের আগে থেকে, অর্থাৎ অতিরিক্ত আগে থেকে তাদেরকে সেই পড়াশোনাটা শুরু করতে হবে, যাতে লাস্ট মোমেন্টে পড়াশোনা শুরু করি তার আগে যখন টেনশন থাকে সেইটা যেন বাচ্চাদের ক্ষেত্রে না হয়। অর্থাৎ নির্দিষ্ট সময় এক্সাম শুরুর অনেক আগে থেকে তাদেরকে পড়াশোনা শুরু করে দিতে হবে, এবং তাদেরকে স্টাডি প্ল্যান এমনভাবে বানাতে হবে যাতে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পরে কিছু সময় ব্রেক থাকে। রেগুলার প্র্যাকটিস করতে হবে এক্সাম ফিয়ারটা ওভারকাম করতে গেলে, এবং লার্নিং মেটেরিয়ালের ওপর ফোকাস করতে হবে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে লার্নিং মেটেরিয়ালস কালেক্ট করতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে পরীক্ষা মানে শুধুই কিন্তু গ্রেডেশন নয়, পরীক্ষা মানে সেলফ ইভ্যালুয়েশন। অর্থাৎ তারা যদি পরীক্ষাটাকে নাম্বার বা এই ধরনের বিষয়ের ওপর বেশি জোর না দিয়ে শুধুমাত্র তাদের কতটুকু কি পারছে বা কতটুকু পারছে না এই বিষয়ের ওপর জোর দেয়, তারা তাহলে অনেকটাই এক্সাম ফিয়ার থেকে ওভারকাম করতে পারবে। এবং যা পড়ছে সেটা যেন চোখ বন্ধ করে একবার লাস্ট মোমেন্টে দেখে নেয়, অর্থাৎ লাস্ট মোমেন্টে যেন সে বুঝতে পারে কি চোখ বন্ধ করে সে পড়াটা কতটা বলতে পারছে বা না বলতে পারছে সেই দিকটা। এবং এরকমভাবে নিজের সাকসেসটাকেও তাকে মনে করে নিতে হবে যে এটা আমার জীবনের কিন্তু ফেলিয়ার নয়। অর্থাৎ একটা পরীক্ষা বা দুটো পরীক্ষা দিয়ে কিন্তু কোনো মানুষের পুরো জীবনটা ডিপেন্ড করে না। হতেই পারে একটা পরীক্ষা খারাপ হচ্ছে বা একটা পরীক্ষা খুব ভালো হচ্ছে। রেগুলারিটিটা খুব দরকার, এবং নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, অর্থাৎ নেগেটিভ সেলফ টককে অনেকটাই রিপ্লেস করতে হবে পজিটিভ সেলফ টক দিয়ে, এবং অ্যাফার্মেশন প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে বা যবে থেকে পড়াশোনা ঠিকঠাকভাবে শুরু করবে, পরীক্ষা রুটিন পাওয়ার পর থেকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা নর্মাল যে এক্সারসাইজ এগুলো প্র্যাকটিস করতে হবে। অতিরিক্ত ঘুমানো যাবে না, অর্থাৎ পর্যাপ্ত বিশ্রামের খুব দরকার, অর্থাৎ 8 ঘন্টা স্লিপ কিন্তু খুব দরকার। এবং অর্গানাইজড থাকতে হবে, তাকে সমস্ত স্টাডি মেটেরিয়াল গুছিয়ে রাখতে হবে, বিভিন্ন নোটস গুছিয়ে রাখতে হবে, এবং সেগুলো কোয়েশ্চেন আনসার ফর্মে প্র্যাকটিস করতে হবে। বাড়িতেও ছোটোখাটো এক্সাম দিয়ে সেটাকে প্র্যাকটিস করে দেখতে হবে যে সে টাইমের মধ্যে এক্সামটা কমপ্লিট করতে পারছে কিনা। এবং প্রত্যেকটা পরীক্ষার আগে বা পরে একটু পর্যাপ্ত সময় ব্রেক নিতে হবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি এবং টিচারদের সাথে বিষয়টা নিয়ে কথা বলবে, এবং যেদিন পরীক্ষা শুরু হবে সেদিনকে তাকে ভীষণ কাম থাকতে হবে, এবং নির্দিষ্ট সময় শুরুর আগে একটু আগেই পৌঁছে যেতে হবে যাতে সেই এক্সাম ফিয়ারটাকে কাটিয়ে তুলতে পারে। এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষার কোয়েশ্চেনটা খুব মন দিয়ে পড়তে হবে। এই পন্থাগুলি অবলম্বন করলে স্টুডেন্টরা এক্সাম ফিয়ার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে। ধন্যবাদ।